পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন সফটওয়্যার নির্মাতাদের সংগঠন বেসিসের প্রেসিডেন্ট মাহবুব জামান। স্যার, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি সফটওয়্যার শিল্পের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে? আসলে গত 20-25 বছরে সফটওয়্যার শিল্প তথা তথ্য প্রযুক্তি শিল্প এটা বিশ্বের অর্থনীতি, বিশ্বের ইকোনমিক সিনারিও, ইন্ডাস্ট্রি সিনারিও কিন্তু সম্পূর্ণ পাল্টে দিয়েছে। বলা যায় যে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় যে শিল্প বিপ্লব বা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যে শিল্প বিপ্লব যেভাবে পৃথিবীটাকে বদলে দিয়েছিল, গত 20 থেকে 30 বছরে কিন্তু এই সমস্ত পরিবর্তন করে দিয়েছে। আমাদের দেশে বলা যায় যে এটা শুরু হয়েছে কিছুটা পরে, লেট স্টার্টার। ঠিক এই মুহূর্তে বলা যায় যে আমাদের এখানে প্রায় 7 থেকে 800 কোম্পানি আছে যারা সফটওয়্যার তৈরি করে। এছাড়া প্রায় 10,000-এর মতো ফ্রিল্যান্সার যারা অনলাইনে সফটওয়্যার ডেভেলপ করে। আমাদের বেসিস অর্থাৎ সফটওয়্যার অ্যাসোসিয়েশন, তার সদস্য সংখ্যা 485টা কোম্পানি। এই কোম্পানিগুলোর অধিকাংশই খুব বড় কোম্পানি না, তবে সফটওয়্যার নির্মাণ থেকে আভ্যন্তরীণ মার্কেটটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সাম্প্রতিক এই বর্তমান সরকার যখন তারা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ঘোষণা করলো, তার ফলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অথরিটি তারা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করা শুরু করেছে এবং সেক্ষেত্রে আমাদের এই আভ্যন্তরীণ বাজারটা বাড়ছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি বিষয়, আপনি বাজারের কথা বলছেন, এক্ষেত্রে যেহেতু বাজারের কথা আসলোই, এতে সফটওয়্যার শিল্পের সম্ভাবনা কেমন রয়েছে? সম্ভাবনাটা অফুরন্ত। আসলে সফটওয়্যার, আমি যে কারণে বলেছিলাম যে এটা টোটাল ইকোনমিকে চেঞ্জ করে দিয়েছে, এখানে কিন্তু সফটওয়্যার নির্মাণের ফলে বিশ্বব্যাপী যে পরিবর্তনটা, যেমন ধরেন যে অনেকে জিজ্ঞেস করে যে এটার সম্ভাবনা কতটুকু। আমরা জানি যে আমেরিকার সাথে আমাদের 11 ঘন্টা 12 ঘন্টার তফাৎ, ইউরোপের সাথে 5-6 ঘন্টার তফাৎ। এই আর কোনো কিন্তু শিল্প নাই যেখানে আমি এখানে 8 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করার পরে বাকি কাজটা আমেরিকা করে ফেলতে পারছি। আপনি একটা কাপড় সেলাই করে অর্ধেক কাপড় কিন্তু ওখানে করতে পারবেন না। আমাদের যখন সকাল হচ্ছে তখন ওদের রাত হচ্ছে, যখন ওরা রাত সন্ধ্যায় বাড়ি যাচ্ছে তখন ওই কাজটা বাংলাদেশে বসে কিন্তু আপনি শেষ করতে পারবেন। কাজে সেজন্য আমরা বলি যে যতদিন পর্যন্ত আহ্নিক গতি বার্ষিক গতি থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে, ততদিন পর্যন্ত এই সফটওয়্যার শিল্প সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য রেডিনেস আছে কিনা? আমাদের দেশের রেডিনেসের জন্য যেটা দরকার, প্রথমত একটা পলিসি দরকার। একটা পলিসি প্রণয়ন করা হয়েছে এবং সেটা খুব পজিটিভ পলিসি। বলা যায় যে এটাই প্রথম একটা পলিসি যেখানে 306টা অ্যাকশন আইটেমও আছে। কিন্তু পলিসিগুলোকে কার্যকর করার জন্য আমরা মনে করি প্রথমত হচ্ছে যে আমরা লেট হয়ে গেছি আমাদের সাবমেরিন ক্যাবলের ফাইবার কানেকশনের ক্ষেত্রে। আমরা প্রথম থেকে একটা ভুল নীতি ছিল যে এটার ফলে আসলে আমাদের সিকিউরিটি বিঘ্নিত হবে, যে কারণে আমাদের কিন্তু অনেকদিন পর্যন্ত বিঘ্নিত হবে। তাছাড়া আর কি কি মানে আসলে তখন এটা সারা দুনিয়াতে কিন্তু এই সাবমেরিন ক্যাবলটা হওয়ার ফলে এই যে অনলাইন ট্রানজাকশন, অনলাইন কমিউনিকেশন, ওয়েব বেস সলিউশন, এই জিনিসগুলো ডেভেলপ করেছে, আমরা সেখানে পিছিয়ে গেছি। আমরা পরে ওই সলিউশনটা কিনেছি 450 কোটি টাকা দিয়ে, কিন্তু উই আর লেট। এখনো কিন্তু এটা রিডান্ডেন্ট লাইনটা নাই। সেটা না থাকলে কিন্তু আমাদের ওভারসিজ যে বিশাল মার্কেট, এই মার্কেটটা কিন্তু আমরা ধরতে পারবো না। গত বছরে কিন্তু গার্টনার কনসাল্টিং তারা বলেছে যে পৃথিবীর 30টা দেশের মধ্যে, আউটসোর্সিং কান্ট্রির মধ্যে বাংলাদেশ একটি। কিন্তু এটা করতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচার মানে শুধু টেলিকম ইনফ্রাস্ট্রাকচার না, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার। এর সাথে দরকার একটা, এটা তো পুরাটা হিউম্যান ক্যাপিটাল, কাজে একটা নলেজ বেজ ইন্ডাস্ট্রি। কাজে তার সাথে ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি, সরকারের পলিসি, তার একটা কম্বিনেশন যদি না হয় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা। এক্ষেত্রে অবশ্যই আমরা কম্বিনেশনটি নিয়ে আরো আলোচনা করবো। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, এবার একটা বিরতির পর আবারও ফিরে আসবো অতিথির সঙ্গে আরো আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।